হ্যালো এভরিওয়ান, শুরু করছি এখন ভিডিওটা। এখন ঘড়িতে বেজে গেছে 8টা, রাত্রির 8টা। আমি সন্ধ্যাবেলায় পুজো টুজো দিয়ে এসে চা খেয়ে একটু রেস্ট করছিলাম। এখন ভাবলাম আজকে সানডেতে তো বাইরের কিছু খাবো না, আর আজকে বাইরে যাইও নি। সানডে তো বাইরের কিছু খাবো না। এখন পেয়েছি খিদে, দেখি কি খাওয়া যায়। বাদাম বার করেছি, বারবার দেখো ফ্রিজে হাত দিচ্ছি। ফ্রিজ থেকে বার করব সুজি। দেখি সুজিটা সব কিছু খুঁজে খুঁজে বার করতে হবে। সবই থাকে কিন্তু খুঁজে পাই না, জানো তো, এই হয় প্রবলেম। কোনো কিছু করতে গেলে মানে একটু টাইম লেগে যায়। দেখে নিই সুজি কি না, এটা না, এই যে না না করে সুজিটা পেয়ে গেছি। দেখো কতবার সুজি, অ্যাকচুয়ালি যেখানে সুজিটা লেখা এটা পুরো এরকম ঢাকা হয়েছিল। চলো এখন করব সুজি। আর রাজা গিয়েছে আমাদের ওয়ার্ড কমিশনার, মানে প্রাইজ দেবে। রাজা পাশ করেছে, 75% পেয়েছে। ওয়ার্ড কমিশনার হচ্ছে আমাদের পাড়ায় যত ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে পাশ করেছে, উনি তার উপরে প্রাইজ দেবে। আর তোমার পৌরসভা থেকে দিত যদি 80% হতো রাজার, আর 5 হলে 80% থেকে শুরু করে পৌরসভায় প্রাইজ দেয়। যাই হোক, ওই প্রাইজটা পাবে না। রাজা আর অরূপ গেছে ওখানে, আর আমার তো এখন একটু খাবার দাবার বানাতেই হবে। তাই দেখো দুধটা জাল দিয়েছিলাম সকালবেলায়, ফ্রিজে ছিল, একটু দুধ জাল বসিয়ে দিই। আর সুজিটা এই কড়াইতে ভেজে নিই। দুপুরবেলা পাঁপড় ভেজেছিলাম। সুজিটা ভেজে দুধের মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি একটু বাদাম ভাজবো আর মুড়ি ভাজবো। আমি একটু খাবো আর অরূপের জন্য একটু রাখবো। রাজা মনে হয় খাবে না, যেহেতু এসে খিদে পেয়ে যাবে, চলো আসবে ওরা। আমি পুজো দিয়েছি, এসে চা খেয়ে বললাম চা করলাম, চা খেয়ে তোমরা যাও, তারপরে আমি আসছি। তারপরে দেখলাম বাবা ছেলে গেছে, আমি আর চাইনি, যেহেতু গরমও লাগছে প্রচুর। অরূপ বললো থাক, একজন গেলেই হবে, ওই জন্য আর গেলাম না। তাই আমি দেখছি এখন একটু খাবার দাবার রেডি করে রাখি, যাতে এসে খিদে পেয়েছে না বলে, খেলে মনটা ভালো লাগবে। চলো সুজিটা ভাজতে দিয়ে দিই। দেখো এই ঘিটা অর্ডার করেছি গৌরব তানিজা, যে অনেক বড় ব্লগার, সে তো এই ঘি তৈরি করছে, লোক দিয়েই করাচ্ছেন উনি, ফার্ম হাউস করেছে, সমস্ত রিল এইগুলো দেখছি। আর এটা হচ্ছে কাঠ দই, মানে আমরা কি খাই মালাই দই, যেটা আর কি সর উপরে সর তুলে তুলে যে ঘিটা হয়, সারা জীবন তুলে তুলে যে ঘিটা হয়। আর এখানে করেছে মানে দই দিয়ে, দই দিয়ে ঘিটা। জাস্ট আমি আজকে 1 চামচ, কালকে এসছে আমার ঘিটা, 1 চামচ আমি রুটি দিয়ে খেয়েছিলাম। সত্যি কথা বলতে আমাদের যে দই খেয়ে আমরা যে ঘি খেয়ে আমরা বড় হয়েছি, আমাদের কাছে ওই ঘি বেস্ট। এই ঘিটা আমি অত স্বাদ বুঝলাম না, অবভিয়াসলি ভালো হবে, এত সুন্দর। আর হচ্ছে তোমার 500 দাম নিয়েছে, 1600 টাকা অনলাইন এসছে। তাই এই ঘি দিয়ে সুজিটাকে আগে ভাজবো। এবার সুজির সঙ্গে আজকে ভাবছি একটু এই ঘি দিয়ে পরোটাই বানাবো। ঘিটা এই যে এরকম কালার দেখতে, ঘিরান আছে ভালো, আর সবসময় বেশ এই যে লিকুইডই থাকছে। তবে আমরা যেখান থেকে ঘি আনি খুব ভালো, কিন্তু এটা যেহেতু এত দাম, এর তো একটা অন্যরকম ব্যাপার আছেই। আর গৌরব তানিজা মানে কথাই হবে না, এখানে কোনো 2 নম্বরই চলবে না। সত্যি কথা বলতে ভীষণ জেনুইন মানুষ উনি, নিশ্চয়ই ভালোভাবেই এই জিনিসগুলো তৈরি করবে। ঘিটা দিয়ে দিয়েছি, ঘিটা দিয়ে যে খুব বেশি ঘ্রাণ বেরোচ্ছে তা বেরোচ্ছে না, যাই হোক দেখা যাক। এবার দিয়ে দেবো এর মধ্যে সুজিটা কমই দেবো, যেহেতু দুধ অল্প আছে। সুজির পায়েস হবে তাহলে, আর বেশি সুজি হয়ে গেলে সেটা ওই যেমন সুজি রান্না করে মোটা করে আমরা আবার মানে পিস পিস করে কেটে খাই, ওইভাবেই হবে। আমি একটু পায়েসই করবো, ওই দুধের মধ্যে দিয়ে দেবো। সুজিটা ভেজে নিই। ঘি দিয়ে সুজি ভাজছি, কোনো গন্ধ কিচ্ছু নেই। আর আমরা ঘি ইউজ করি, ঘির গন্ধে সারা ঘর ময় হয়ে যায়। আমরা বাঙালি মানুষ, আমাদের জন্য এই ঘি ঠিক আছে, মনে হয় না এটা আমাদের উপযুক্ত। তবে স্বাস্থ্য সচেতন, শরীরের পক্ষে ঠিক আছে আমার যেটা মনে হয়। কিন্তু দেখো কোনো একটু এতক্ষণ ধরে নাড়ছি, সুজিটার কালারও সেভাবে চেঞ্জ হচ্ছে না,
আর ঘিটা দিয়ে কোনো সেন্টই বেরোচ্ছে না। যাই হোক, যাকে হয়ে গেছে, এবার দিয়ে দিই দুধের মধ্যে। এর মধ্যে মিশ্রি দিয়েছি, মিশ্রিটা বলতে পারছে না, সুজি দেখো কেমন ঘন হয়ে উঠছে। সুজিটা নর্মাল একটু ছোটো গ্যাসটায় দিয়ে দিই, বড়ো গ্যাসে দেওয়া হয়ে গেছে। সুজিটা হতে লাগুক, এখানে কড়াতে দিয়ে দেবো সরষের তেল, অল্প করে দেব বাদাম ভাজার জন্য। এই বোতল দুটো আমাকে দিদি দিয়েছে অনলাইন থেকে কিনে, পিঙ্কি অনলাইন থেকে কিনেছে। ওদের বাড়ির বোতল দেখে আমি গল্প করছিলাম আমাকে দুটো কিনে দিস, এইবার হলো কিনে দিয়েছে। তারপরের ব্যাপারটা তো বুঝতেই পারছো তোমরা, পুরোটাই কিনে দিয়েছে। ভালো হয়েছে না? দেখো, একটা সাদা তেল রেখেছে আর একটা সরষের তেল রেখেছে। আর এই লবণদানিগুলোও ভীষণ ভালো, ওই ঘরে একটা রয়েছে, এই ঘরে একটা রয়েছে। এগুলো আমি মেলা থেকে কিনেছিলাম, রাশের মেলা থেকে আগের বছর। আর আম এনেছে আজকে আবার, কত বড় বড় আম, আমগুলো ভীষণ ভালো, এত মিষ্টি। এবার দেবো একটু মুড়ি, বাদামটা ভাজা হয়ে গেল, অল্প করেই করবো। মুড়ি বাদাম ভাজা খেতে কিন্তু ভালোই লাগে, আমরা আরও অনেক খেতাম, এখন একদম খাওয়া হয় না। যখন অরূপ বাড়িতে থাকতো ওই 2-3 মাস অপারেশনের পর, তখন খুব খাওয়া হতো, বিকালবেলা তো একটা কিছু খেতে হবে, এই মুড়ি বাদামটাই খেতাম, আমিও খেতাম, ও খেত। এই যে নিয়ে এসছি মুড়ি বাদাম ভাজা, আর সঙ্গে চানাচুর। কালকে একটা চানাচুর এনেছে, বলছে চানাচুরটা খুব ভালো, খেয়ে দেখো। আমার আবার মাঝে মাঝে একটু চানাচুর ভালো লাগে খেতে, কিন্তু এটা দেখছি একটু বেশি মিষ্টি মিষ্টি। তো যাই হোক, আর রেখে দিয়েছি, ও আসলে দেবো আরও মুড়ি ভাজা, খেয়ে দে ময়দাটা মেখে রাখবো, খাওয়ার সময় পরোটা বানিয়ে খাবো। 9টার আগে কাজগুলো কমপ্লিট করতে হবে, 9টা 9:30টার সময় দেখবো বিগ বস, তারপর খাবার দাবার বানাবো। না হলে দেখতে দেখতে বানিয়ে নেবো এই ঘরে, অনেক লেটও হয়ে যাবে, না হলে শেষ তো হয় প্রায় 10:30টায়। আমি বিকালবেলা একদমই কিছুই খাই না, আজকে খিদে পেয়ে গেছে। বাড়ি থাকলে হয় না, খিদে পায়। চা বিস্কুটটা রেগুলার খাই, চা বিস্কুট খেয়ে সপ্তাহে 3 দিন যোগায় চলে যাই, একদিন মেসেজ করাতে আসে, ওইগুলো কমপ্লিট হয়ে গেলে যোগা থেকে এসে আমি খেয়ে নিই আমার রাতের খাবারটা, তখন আমার খুব খিদে পায়। আর তখন কিছু খেলে আর রাত্রে অনেক রাত্রে খেতে হবে, ওটা আমার একেবারেই পছন্দ না। একসাথেও খেয়ে নিই, কোনো কোনো দিন ওরাও বাড়িতে থাকে, ম্যাক্সিমাম দিন আমরা একসঙ্গেই খেয়ে নিই, ওরাও খায়। কোনো কোনো দিন 2-1 দিন আমি একটু আগেও খেয়ে নিই, যেদিন ওর বাড়িতে দেরিতে হয় আসতে। আর সব কিছু গোছগাছ করে খেতে তো সেই টাইমই হয়ে যায়, সেই 10টা 10:30টা। ময়দা মাখতে গিয়ে দেখলাম কৌটো ভর্তি ময়দা, কিন্তু পোকা ধরে গেছে, যেহেতু বর্ষাকাল। আর প্যাকেটের ময়দাগুলো খুব ভালো থাকে, যেহেতু মিলের থেকে নিয়ে এসেছিলো আটা ময়দা একসাথে, ময়দাটা বেশ কতদিন হলো ইউজ করা হয় না, তাই দেখলাম ভালোই পোকা, ময়দাটা টোটালি ফেলে দিতে হবে। ও চেলে খেতেও ঘেন্না করে সত্যি কথা বলতে, তাই আটার সঙ্গে আর একটা প্যাকেটে ময়দা ছিল, একটু মিশিয়ে নিলাম। হয়ে গেল ময়দা মাখা, ঢেকে রেখেছি, যখন করব পরোটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। চল এখন করি একটু রেস্ট, আর দেখবো বিগ বস। লাইটগুলো সব কমিয়ে দিই। চলে এসছে রাজা প্রাইজ নিয়ে, একদম মানে কি দিল, একটা সার্টিফিকেট টাইপের? হ্যাঁ, সার্টিফিকেট আর কিছু না, চলে এসছে রাজা, শুভেচ্ছা বার্তা একটা এই যে দিয়েছে, স্টেট টাইপের দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা গিফটস দিয়েছে আর একটা ফুল দিয়েছে। একটু সরে দাঁড়া দাদা। হ্যাঁ হ্যাঁ, আর অনেকক্ষণই হলো বল, এখন প্রায় 10টা বাজতে গেছে। উচ্চ মাধ্যমিক সবাইকে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফাংশন হয়েছে, নাচতে আছে। বিগ বস শেষ হওয়ার পরে 10:30টার পরে খাবারটা করতে এসেছি, যেহেতু বেশি করতে হবে না, টাইমও বেশি লাগবে না,
তিনজনে তিনটে খাবো, কেননা ও এসে মুড়ি চানাচুর খেয়েছে, পেটটা ভর্তিও আছে, বলল এই যে ঝটপট বেলে নিলাম, আর বাকি ময়দাটা রেখে দেবো ফ্রিজে, অন্য আর একদিন করে খেয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো ঘি, আর ঘিটা যতই মানে বলো, কিন্তু যখন আমি জিনিস তৈরি করছি তখন কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খেতেও বেশ ভালো লাগছে। যেমন সুজিটায় প্রথমে গন্ধ বোঝা যায়নি, খাওয়ার সময় কিন্তু সত্যিই মনে হচ্ছে যে এর মধ্যে ঘি আছে, এর একটা অন্যরকম ফ্লেভার, ভালোই লেগেছে। আর ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। অবশ্যই তোমরা নোটিফিকেশানটা অন করো, না হলে ভিডিওগুলো যাবে, দেখতে পারবে না।